أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করলে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত বরকত মাগফিরাত পাওয়া যায়। ছোট্ট দুরূদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সুন্নত সমূহ। অজু সুন্নত। অজু নিয়ত করা অর্থাৎ অজুকারী মনে মনে নিয়ত করিবে যে পবিত্রতা অর্জন করা ও নামাজ জায়েজ হওয়ার জন্য আমি অজু করছি। সূরা বাইয়িনা 5 সহিহুল বুখারী হাদিস নাম্বার 6689। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অজু করা। হাদিসে পাকে আছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অজু করলে যতক্ষণ ওই অজু থাকবে ফেরেশতাগণ তার নামে ততক্ষণ অনবরত সওয়াব লিখতে থাকবে, যদিও সে কোনো মুবাহ কাজে লিপ্ত থাকে। নাসাই শরীফ হাদিস 78, তাবারানি সগীর 2173। উভয় হাত পৃথকভাবে কবজি সহ 3 বার ধোয়া। সহিহুল বুখারী হাদিস নাম্বার 159। মেসওয়াক করা। যদি মেসওয়াক না থাকে তাহলে আঙ্গুল দ্বারা দাঁত মাজা। মেসওয়াক অর্ধ হাতের চেয়ে বেশি লম্বা না হওয়া, গাছের ডাল হওয়া মুস্তাহাব। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 9216, 139, 3990। তিরমিজি হাদিস 23, বাইহাকি হাদিস 174। 3 বার কুলি করা। সহিহুল বুখারী হাদিস 185। 3 বার নাকে পানি দেওয়া এবং নাক সাফ করা। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1077। তত সঙ্গে প্রতিবারই নাক ঝাড়া। মুসলিম শরীফ হাদিস নং 236। প্রত্যেক অঙ্গকে পূর্ণভাবে 3 বার করে ধোয়া। বুখারী হাদিস নং 159। এর জন্য 3 বারের বেশি পানি নিতে হলে নিবে। 2 হাতে মুখ ধোয়া এবং মুখমণ্ডল ধোয়ার সময় দাড়ি খিলাল করা। তিরমিজি হাদিস নং 31। হাত ও পা ধোয়ার সময় আঙুলসমূহ খিলাল করা। সুনানুত তিরমিজি হাদিস নং 38। একবার সম্পূর্ণ মাথা মাসে করা। সুনানুত তিরমিজি আয়াত 34। উভয় কান মাসে করা। উল্লেখ্য, কানের ছিদ্রের মধ্যে কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে এবং ভেতর দিকে অবশিষ্ট অংশে শাহাদাত আঙ্গুল দ্বারা মাসে করা। সুনানুত তিরমিজি হাদিস 33। সুনানে আবু দাউদ হাদিস 135। অজুর অঙ্গসমূহ হাত দ্বারা ঘষে মেজে ধোয়া। মুস্তাদরাক হাদিস 576। সহিহ ইবনে খুজাইমা হাদিস 118। এক অঙ্গ ধোয়ার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব না করা। সহিহুল মুসলিম। সুনানে আবু দাউদ হাদিস 173। তরতিবের সাথে অজু করা। অজুর অঙ্গসমূহ ধোয়ার সময় ধারাবাহিকতা বজায় রাখা। সুনানে আবু দাউদ হাদিস 137। ডান দিকের অঙ্গ আগে ধোয়া। সহিহুল বুখারী হাদিস 168। শীত অথবা অন্য কোনো কারণে যখন অজু করতে ইচ্ছে না হয় তখন অজুর অঙ্গসমূহ উত্তম রূপে ধুয়ে অজু করা। সুনানুত তিরমিজি হাদিস 51। সহিহুল মুসলিম হাদিস 251। অজুর মধ্যে নিম্নোক্ত দোয়াটি পড়া। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি জিদি রিজকি। হাদিস আমালুল ইয়াউমি ওয়াল লাইলি ইবনে সুন্নি হাদিস 28। অজু শেষ করে কালেমা শাহাদাত পড়া। সহিহুল মুসলিম হাদিস 234। অতঃপর এই দোয়া পড়া। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুনানুত তিরমিজি হাদিস 55। গোসল এবং তায়াম্মুম শুরু ও শেষে অজুতে বর্ণিত দোয়া পড়বে। বিশেষ দ্রষ্টব্য, এসব বর্ণনা পড়ার দ্বারা সুন্নত
তরিকায় অজু করা সম্ভব নয়। এই জন্য কোনো হক্কানি আলেম থেকে সব বিষয়ে চাক্ষুষভাবে দেখে নিবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সকল বিষয়ে চাক্ষুষ দেখিয়ে শিক্ষা দিয়েছেন। সুনান তিরমিজি হাদিস 149। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের সব মনের নেক চাওয়া পাওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করুন। হে আল্লাহ, মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক করেন, হজ করার তৌফিক দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।